আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দিব সর্বশেষ সংবাদগুলো। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। 2014 সালের পর দোনোদঙ্কের সবচেয়ে বড় হামলা, দাবি রাশিয়ার। লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর উপর হামলা, আইরিশ সেনা নিহত। প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ইউক্রেনে এলেই রাশিয়ার হামলার হুমকি। এবার জাতিসংঘের তর্কে জড়ালো ভারত পাকিস্তান। এবং জানিয়ে দিব সর্বশেষ শিরোনাম। ইরানের বিরুদ্ধে শত্রুর সবচেয়ে ধ্বংসাত্মক কৌশলও কাজে আসেনি, বললেন আইআরজিসি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনলেন সংবাদের বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট, এই ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। 2014 সালের পর দোনেতঙ্কে সবচেয়ে বড় হামলা, দাবি রাশিয়ার। পূর্ব ইউক্রেনে রাশিয়া দখলকৃত শহর দোনেতঙ্কে বড় ধরনের হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। সেখানকার রুশ সমর্থিত মেয়র দাবি করছেন 2014 সালের পর এটি বড় ধরনের হামলা। বৃহস্পতিবার মেয়র আলেক্সি কুলেমজিন টেলিগ্রামে বলেন, সকাল 7টায় দোনেতঙ্কের কেন্দ্রবিন্দুতে হামলা হয়েছে। BM-21 গ্লাড মাল্টিপল রকেট লঞ্চার থেকে বেসামরিক শহরের ওপর 40টি রকেট ছুড়েছে তারা। এটি সুস্পষ্ট যুদ্ধ অপরাধ। যদিও রাশিয়ার নিযুক্ত এ মেয়রের দেওয়া তথ্যের সত্যতা নিশ্চিত করতে পারেনি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। আবাসিক, বাণিজ্যিক এবং ক্যাথেড্রয়ের ক্ষয়ক্ষতির ছবি টেলিগ্রামে শেয়ার করেছেন মেয়র অ্যালেক্সি কুলেমজিন। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের বিষয়টি নিশ্চিত করেননি রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। 14 থেকে দোনেতঙ্ক নিয়ন্ত্রণ করছে মস্কো সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা। গত ফেব্রুয়ারিতে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে যোগ দিয়ে নতুন করে হামলা শুরু করে রুশ বাহিনী। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে গত অক্টোবরে কৌশলগত শহরটি মস্কোর সঙ্গে সংযুক্তির ঘোষণা দেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে দোনেতঙ্ক পণ্য উদ্ধারে পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইউক্রেনীয় সেনারা। লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর উপর হামলা, আইরিশ সেনা নিহত। লেবাননে জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে থাকা এক আইরিশ সেনা নিহত হয়েছে। গতকাল গভীর রাতে রাজধানী বৈরুতে সাজোয়া যান হামলার মুখে পড়ে। এই ঘটনায় আহত হয়েছেন আরো কয়েকজন। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আয়ারল্যান্ডের প্রতিরক্ষা বাহিনী। বিবৃতিতে জানানো হয়েছে, লেবাননে জাতিসংঘের অন্তর্বর্তী বাহিনীর এক সদস্য গুরুতর আহত হয়েছে, তার অস্ত্রোপচার করা হয়েছে। সামান্য আঘাত পেলেও আরো দুজনের চিকিৎসা চলছে। কারা হামলা চালিয়েছে তা এখনো দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। তদন্ত শুরু করেছে প্রশাসন। নিজেদের সেনা নিহতের ঘটনায় বিবৃতিতে শোক প্রকাশ করেছে আইরিশ প্রতিরক্ষা বাহিনী। লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর উপর হামলার বিষয়ে বৃহস্পতিবার জাতিসংঘ মহাসচিব গুতেরেজের সঙ্গে দেখা করবেন আইরিশ প্রতিরক্ষা মন্ত্রী সাইমন কোভেনি। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকের জন্য নিউ ইয়র্কে রয়েছেন তিনি। প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ইউক্রেনে এলে রাশিয়ার হামলার হুমকি। ইউক্রেনে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর পরিকল্পনা চূড়ান্ত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এদিকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনে এলে তা রাশিয়ার বৈধ লক্ষ্যবস্তু হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে ক্রেমলিন। বৃহস্পতিবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে। ইউক্রেনে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর পরিকল্পনা চূড়ান্ত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এদিকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনে এলে তা রাশিয়ার বৈধ লক্ষ্যবস্তু বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে ক্রেমলিন। বৃহস্পতিবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে। আল জাজিরা জানিয়েছে, বুধবার রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দেওয়ার বিষয়ে ন্যাটোকে সতর্ক করেছেন। এই ব্যবস্থা ইউক্রেনে পাঠানো হলে রাশিয়ার বিরুদ্ধে উত্তেজনা আরো বৃদ্ধির পদক্ষেপ হিসেবে দেখা হবে বলে জানিয়েছেন ক্রেমলিন। এছাড়া ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা অবশ্যই রাশিয়ার হামলার লক্ষ্যবস্তু হবে, তবে অসমর্থিত মিডিয়া রিপোর্টের বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান তিনি। এদিকে ওয়াশিংটনে রাশিয়ার দূতাবাস বলছে, প্রস্তাবিত এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা স্থানান্তর উস্কানিমূলক এবং অনাকাঙ্ক্ষিত পরিণতি ডেকে আনতে পারে। এর আগে বাইডেন প্রশাসনের একজন সিনিয়র কর্মকর্তা ও দুইজন মার্কিন কর্মকর্তা বাইডেন প্রশাসন ইউক্রেনে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর পরিকল্পনা চূড়ান্ত করেছে, যা এই সপ্তাহের শুরুতেই ঘোষণা করা হবে।
মঙ্গলবার মার্কিন সংবাদ মাধ্যম CNN এর এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। কতগুলো ক্ষেপণাস্ত্র লঞ্চার পাঠানো হবে তা স্পষ্ট করতে পারেনি সূত্রটি, তবে জানা গেছে একটি সাধারণ প্যাট্রিয়ট ব্যাটারিতে একটি রাডার সেট যুক্ত রয়েছে। এটি লক্ষ্যবস্তু শনাক্ত এবং ট্র্যাক করতে সক্ষম। এছাড়া কম্পিউটার, পাওয়ার জেনারেটিং সরঞ্জাম, একটি এনগেজমেন্ট সিস্টেম স্টেশন সংযুক্ত রয়েছে। একটি ব্যাটারিতে 8টি পর্যন্ত লঞ্চার থাকবে, যার প্রতিটি 4টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে সক্ষম। কর্মকর্তারা জানিয়েছেন পরিকল্পনাটি চূড়ান্ত হয়ে গেছে। দেশপ্রেমিক ইউক্রেনীয়দের দ্রুততম সময়ের মধ্যে এগুলো পাঠানো হবে এবং ইউক্রেনের সেনাদের জার্মানির গ্রাফেন ওয়ারে মার্কিন সেনা ঘাঁটিতে এগুলো ব্যবহারের প্রশিক্ষণ দেওয়া হবে। বর্তমানে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে আলোচনায় অংশগ্রহণ করছে না। এখন ইউক্রেনের পূর্ব ও দক্ষিণে যুদ্ধ চলছে। এছাড়া বুধবার রাজধানী কিয়েভ সহ ইউক্রেন জুড়ে বিদ্যুৎ এবং পানি অবকাঠামো, ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে মস্কো। এতে লাখ লাখ মানুষকে শীতকালে বিদ্যুৎ ছাড়াই থাকতে বাধ্য করেছে। এবার জাতিসংঘের তর্কে জড়ালো ভারত পাকিস্তান। কাশ্মীর ইস্যুতে এবার জাতিসংঘের তর্কে জড়ালো ভারত ও পাকিস্তান। নিরাপত্তা পরিষদের অধিবেশনে জাতিসংঘে পাশ হওয়া কাশ্মীর প্রস্তাবনা বাস্তবায়নের আহ্বান জানান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভুট্টো। অন্যদিকে পাকিস্তানকে এক হাত নিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তার সাফ জবাব, যারা ওবামা বিন লাদেনকে আশ্রয় দেয় তাদের মুখে নীতি কথা মানায় না। গত সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে কাশ্মীর ইস্যু উত্থাপন করে নয়াদিল্লির উপর চাপ তৈরির চেষ্টা চালায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। উপত্যকাটিতে ভারতের 370 ধারা প্রত্যাহারের সিদ্ধান্ত অবৈধ ও একতরফা বলে দাবি করেন তিনি। এবার একই ইস্যুতে সবর দেশটির পররাষ্ট্রমন্ত্রী গত বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এক বক্তব্যে কাশ্মীর ইস্যু তুলে ধরেন বিলওয়াল ভুট্টো। তিনি বলেন, বহুত্ববাদের সাফল্য পেতে চাইলে কাশ্মীর ইস্যুতে জাতিসংঘে যে প্রস্তাবনা পাশ হয়েছিল তার বাস্তবায়ন প্রয়োজন। একই সঙ্গে ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় সংস্থাটির দেওয়া প্রতিশ্রুতি পূরণের দাবিও জানান বিলওয়াল। অধিবেশনে অংশ নিয়ে পাক পররাষ্ট্রমন্ত্রী বক্তব্যের পাল্টা জবাব দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ভারত বহুত্ববাদে বিশ্বাসী উল্লেখ করে দাবি করেন, যারা ওসামা বিন লাদেনের মতো সন্ত্রাসীদের যারা আশ্রয় দেয় তাদের মুখে নীতি কথা মানায় না। এমনকি প্রতিবেশী দেশের পার্লামেন্টে হামলাকারীরা উপদেশ দিতে পারে না বলেও মন্তব্য করেন জয়শঙ্কর। ভারতীয় সংবাদ মাধ্যম তথ্য অনুসারে 2004 সালে দিল্লির পার্লামেন্টে হামলা চালিয়েছিল পাকিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠী। গত 1 ডিসেম্বর এক মাসের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব পেয়েছে ভারত। এর আগে কাশ্মীর সংকট সমাধানে জাতিসংঘে একটি প্রস্তাব পাশ হয়। এতে বলা হয়, কাশ্মীরের জনগণের মতামতের ভিত্তিতে এই সংকটের সমাধান হবে। পাকিস্তান এ প্রস্তাবকে সমর্থন দিলেও শুরু থেকেই বিরোধিতা করে আসছে ভারত। ইরানের বিরুদ্ধে শত্রুর সবচেয়ে ধ্বংসাত্মক কৌশলও কাজে আসেনি, বললেন আইআরজিসি। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান মেজর জেনারেল হুসাইন সালামি বলেছেন, শত্রুরা ইরানের উপর আধিপত্য বিস্তারের স্বপ্ন দেখে এবং এই স্বপ্ন বাস্তবায়নের জন্য সর্বশক্তি নিয়োগ করেছে, কিন্তু তাদের এই স্বপ্ন কখনোই পূরণ হবে না। তিনি আজ বৃহস্পতিবার কোম শহরে এক অনুষ্ঠানে আরো বলেছেন, ইসলামী বিপ্লবের দর্শন শত্রুদের পছন্দীয় নয়। নিষেধাজ্ঞা হলো সবচেয়ে ধ্বংসাত্মক কৌশল যা কয়েকটি দেশ ঐক্যবদ্ধভাবে একটি জাতির বিরুদ্ধে প্রয়োগ করতে পারে। এই ধ্বংসাত্মক নিষেধাজ্ঞাও ইরানের বিরুদ্ধে কাজে আসেনি। শত্রুরা এর মাধ্যমেও কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারে। আইআরজিসির কমান্ডার বলেন, নিষেধাজ্ঞা ব্যর্থ করে দেওয়ার সক্ষমতা একটি জাতির গৌরব। ইরান নিজেদের প্রয়োজনীয়তা দেশের ভিতরেই মেটাচ্ছে। ইরানের বিরুদ্ধে ব্যর্থতার কারণে শত্রুরা ক্ষিপ্ত হয়েছে। মেজর জেনারেল সালামি বলেন, শত্রুরা সব পথেই চেষ্টা চালিয়েছে কিন্তু ফল পায়নি। তারা অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করছে, যুদ্ধ চাপিয়ে দিয়েছে, তাকফিরি সন্ত্রাসীদের লেলিয়ে দিয়েছে, মনস্তান্ত্রিক লড়াই চালাচ্ছে এবং আন্তর্জাতিক অঙ্গনে ইরানকে একঘরে করার চেষ্টা করছে। এত সব চেষ্টা চালিয়েও শত্রুরা তাদের লক্ষ্যে পৌঁছাতে পারেনি। তারা কোনোদিনই এই লক্ষ্য পৌঁছাতে পারবে না।